लाइथानाय बिसिरकनि हाय ताक्लाय बिसियोबो मैत्री संसदनि बखाक्तै नैतिसा सालमारि फासाल इंटरनेशनल मदर लैंग्वेज डे पालायलायखा बोबाग्रा खर आगुलिनि प्रेस क्लब आरो फाइ मानजाक फाइका मैत्री संसदनि कास्को डॉक्टर देवव्रत देवराय एमबीबी कलेजनि प्रिंसिपल निर्मल भद्र नखबै आगरतला प्रेस क्लबनि कास्को जयंत भट्टाचार्य तेजुदा आदंग আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শব্দটার মধ্যে একটা বিশালতা, একটা গভীরতা আমরা দেখতে পাই। মানব সভ্যতার বিকাশে ভাষা একটা বিশেষ স্টেপ। সভ্যতার বিবর্তনে আমরা দেখেছি মানুষ স্টেপে স্টেপে বা ধাপে ধাপে তার অগ্রগতিকে এগিয়ে নিয়ে গেছে। যেমন আগুনের আবিষ্কার মানব সভ্যতার একটা বড় চেঞ্জ, ঠিক তেমনি মানব সভ্যতা সূচনা ভাষা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। প্রাণীরা তো সবচাইতে বেশি ঐক্যবদ্ধ, মানুষ ভিন্ন। যেমন আমি এক পাল পাখি, তাদের কথা বলি, তাদের একটা কিচির মিচির সবাইকে সবাই চিনতে পারে। একটা পশু, একটা শ্রীগাছ, তার একটা আওয়াজে তার পুরো কমিউনিটিকে একত্রিত করতে পারে। মানুষও একসময় সেই স্টেজে ছিল। প্রথম কিন্তু মানুষ ভাষা আবিষ্কার করেনি। সে পশুদের মধ্যে আকার ইঙ্গিতে একজন আরেকজনকে ডাকত। তারপর যে গুহায় থাকতো সেখানে আঁকত লম্বা বা যেভাবে করে, এগুলি লিপিতে পরিণত হয়েছে। তারপরে এসেছে ভাষা। একটা বিবর্তনের লম্বা পিরিয়ড পার হয়ে মানুষ ভাষা শিখেছে। কিন্তু বিস্তীর্ণ এই পৃথিবী, বিভিন্ন জায়গায় সভ্যতা গড়ে উঠেছে। যোগাযোগের যখন উন্নতি কিছুই ছিল না, প্রত্যেকটা গ্রাম বা অঞ্চল এক একটা দ্বীপ রাষ্ট্রের মতো ছিল, কারোর সঙ্গে কারোর যোগাযোগ ছিল। এইখানে পরিস্থিতির মধ্যে ভাষার বিবর্তন মানুষকে একটা অন্য যুগে নিয়ে গেছে। যেমন টেলিটেকনোলজি, আমরা টেলিগ্রাফ, টেলিফোন, টেলিভিশন, এইভাবে আমাদের অগ্রগতি হয়েছে। কিন্তু যখন সফটওয়্যার এসে গেছে, একটা বিশাল অগ্রগতি হয়ে গেছে। সফটওয়্যার আসার সঙ্গে সঙ্গে এই জিনিসগুলো আমরা পেয়ে গেছি। ঠিক তেমনি আগামী থেকে যখন ভাষা মানুষ কথা বলতে শুরু করে দিল, তখন কিন্তু মানুষের ডেভেলপমেন্ট দ্রুত হবে, কমিউনিকেশন বেড়ে গেল এবং মানব সোসাইটিতে ভাষা হয়ে গেল একটি অনবদ্য উপাদান। যে জন্য আমরা বলি যে মাতৃভাষা কথাটার সঙ্গে একটা জাতি বা একটা কমিউনিটি বা একটা অঞ্চলকে ধরে দেয়। যেমন আমরা বাংলা ভাষার মধ্যে অনেক ভাব, নোয়াখালী ভাষা, সিলেটি ভাষা আমরা বলি। অঞ্চলকে বলার সঙ্গে সঙ্গে তার একটা সমগ্র অঞ্চলের সমগ্র বসবাসকারী লোকদের একটা ইউনিটি শব্দটার সঙ্গে কিন্তু আমরা টেনে আনি। ঠিক তেমনি এই উপমহাদেশের একটা অঞ্চল, যার নাম বঙ্গ, এটা বিভক্ত হয়ে বাংলা, বাংলাদেশ, পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, অনেক কিছু হয়েছে। এটা আনডিভাইডেড বেঙ্গল, আসামেরও কিছু অংশ, বর্তমান বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, এই সব কিছু কিছু অংশ নিয়ে ছিল অবিভক্ত বঙ্গ। আর এখানে যারা বসবাস করতেন বাঙালি যারা, তাদের ছিল সম্পূর্ণ স্বতন্ত্র সংস্কৃতি। রমেশচন্দ্র দত্ত কিংবা রাখাল দাস বন্দ্যোপাধ্যায় যারা নৃতত্ব ভাষা তত্ত্ব নিয়ে গবেষণা করেছে, তাদেরও লেখায় আমরা জানতে পেরেছি যে বঙ্গদেশ
আর্য বর্জিত ছিল। আর্য বর্জিত মানে যে উত্তর ভারত, যেটাকে আমরা আর্যাবর্ত বলে থাকি। আর্যাবর্ত বলা হয় এই কারণে, আর্যরা এই অঞ্চলটাকে দখলে নিয়েছিল, কিন্তু বাংলাদেশে কিন্তু ওরা আসতে পারেনি। বাংলাদেশে বহিরাগত 11th সেঞ্চুরিতে এসেছে, তার আগে কেউ আসতে পারে। তার আগে বাঙালিরা একত্র ছিল, এক ভাষায় কথা বলতে হতে পারে, অঞ্চল ভিত্তিক সেটা সুর অন্য ছিল, উচ্চারণ অন্য ছিল, কিন্তু তাদের নিজস্ব সংস্কৃতি ছিল। এই জন্য বাঙালিরা তাদের সংস্কৃতি, তাদের ঐতিহ্য নিয়ে বরাবরই প্রচন্ড অহংকার, আর এই অহংকারে হাত দিয়েছিল আমাদের আফটার 47, যেটা পশ্চিম পাকিস্তান আমরা বলে থাকি, বর্তমান পাকিস্তান, তখন একটা পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান জন্ম হয়েছিল, আপনারা জানেন সবাই। সেই অঞ্চলে অহংকার সংস্কৃতি, যার প্রাণ বিন্দু ছিল বাংলা ভাষা, এখানে আঘাত করেছে। সেই আঘাতের ফল কি হয়েছে আমরা দেখেছি। সেই 52 থেকে উৎপত্তি হয়েছিল ভাষা আন্দোলনের, এবং এই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে একটা রাষ্ট্রের জন্ম হয়েছে, সেটা বাংলাদেশ। ভাষাকে কেন্দ্র করে রাষ্ট্রের জন্য কম ভাষার আন্দোলন আমরা অনেক আমাদের এই অঞ্চলে আছে, কিন্তু আমরা জানি না এগুলো, আমাদের কাছে গৌণ। শিলচরে ভাষা আন্দোলন হয়েছিল, বৃহত্তর ভাষা আন্দোলন হয়েছিল। আমি যে কথাটা বলেছিলাম যে বাংলাদেশের একটা পার্ট, সিলেটিরা একটা বিশাল পার্ট আসাম নিজ ভূমিতে পরদেশী হয়ে গেল, তারা আন্দোলন করছে নিজের মাতৃভাষা রক্ষা। পাতারকান্দিতে সুদেশনা সিনহা পুলিশে গুলিতে মারা গেছে তার মণিপুরী ভাষাকে রক্ষা করার জন্য। আমাদের ত্রিপুরাতেও আছে, ধরঞ্জরিয়ানের নাম আছে, আমাদের হয়েছে অনেক, কিন্তু এটা কি? অর্থাৎ কারো এটা প্রমাণটা কিসের জন্য? কারো ভাষাতে আঘাত করে। এই ভাষার সঙ্গে সবকিছু যুক্ত, তার সংস্কৃতি, তার অহংকার এই মাতৃভাষার মধ্যে যুক্ত। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়।